এবারে বইমেলা কি 52-র 21শে ফেব্রুয়ারি আমাদের রক্তাক্ত ইতিহাস ঐতিহ্য জড়িত যেই পথ ধরে আমরা পেরিয়ে আসছি অনেক পথ। এরপরই ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং আরও অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়ে গেছে এবং ২১শে আমাদের প্রথম অনুপ্রেরণা এবং তারপর ২৪ একটা দুঃশাসনমুক্ত কঠিন জগদ্দল পাথরকে সরিয়ে আমরা এখন মুক্ত কথা বলতে পারি এবং বইমেলাও সেই রকম হয়েছে। এর আগে তো বিগত ১৭ বছর আপনার এই শুধুই ব্যক্তির পূজারই বই হইতো। এখন বর্তমান সরকারের বিরুদ্ধে আমি কথা বলতে পারি, আমি লিখতে পারি, তাতে কোনো আপত্তি হবে না, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার অনেক মৌলিক বই আসবে আশা করি এবং যেটা নতুন প্রজন্মকে জানান দরকার অলরেডি চলে আসছে। ১৭ বছর তো কিছুই জানতে পারেনি এই আপনাদের মতন নতুন প্রজন্ম এখন জানতে পারবে গণতন্ত্র কাহাকে বলে, ভোটাধিকার কাহাকে বলে, স্বাধীনতা কাহাকে বলে। সেই সুফল মানুষ ভোগ করবে। সেই সম্ভাবনাময় বই আসুক কামনা করি, আমরা লেখার চেষ্টা করি, তাহলে ভালো পাঠক আসবে, পাঠক উদ্বুদ্ধ হবে। সেই ধারাবাহিকতায় আমরা রক্ষা করতে চাই। আমার 10টা বই বের হয়েছে। প্রথম গ্রন্থ শতনেতার শত কথা, দ্বিতীয় গ্রন্থ তবুও ঢাকায় থাকি, তৃতীয় গ্রন্থ ভেঙে যাওয়া স্বপ্নের কথা, চতুর্থ গ্রন্থ দুঃসহপক্ষ, পঞ্চম গ্রন্থ তবু অপেক্ষা, ষষ্ঠ গ্রন্থ নাটক যোজনার দুটি পথ, যেটা বাংলাদেশ টেলিভিশনে একাধিকবার প্রচারিত হয়েছে। তারপর একটি বই সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন। তারপর একজন শিল্পোদ্যোক্তা অধ্যাপিকা উম্মু কাউসার সালসাবির হানা। এবার বের হয়েছে আমার স্মৃতির আড়ালে ক্রন্দন। বইটি ফেসবুক নিয়ে আসে, ফেসবুকের প্রেম নিয়ে আসে এবং নীতিনৈতিকতা বর্জিত রেখে নীতিনৈতিকতা নতুন প্রজন্ম ধারণ করবে এই বইটা পড়লে। তার মধ্যে প্রেম হতে পারে, পবিত্রতা থাকবে, যেটা আমি লেখার চেষ্টা করেছি, যেটা নতুন প্রজন্ম পাঠ করলে অনেক উপকৃত হবে এবং বারবার পড়তে চাইবে আমার বইটা, না পড়ে শেষ করতে চাবে না। আশা করি পাঠক প্রিয়তা পাবে। হ্যাঁ, রাইট রাইট, ইউর রাইট। আসলে এই ফেসবুক লেটেস্ট টেকনোলজি, অত্যাধুনিক প্রযুক্তি অস্বীকার করতে পারবো না। এটা ছাড়া আমাদের চলবে না, আমাদের জীবিকাও চলবে না, জীবনও চলবে না। কিন্তু ভালো মন্দ দুটোই আছে। এখন সেই ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে ভালো জিনিসটাকে ধারণ করতে হবে। আর ফেসবুকের ভিতরে সেটা আমি একটা অসাধারণ প্রেমের কাহিনী তুলে ধরেছি। এই গল্পের ভিতরে একটা গল্প, দীপিকার চোখে জল। সেটা হচ্ছে প্রেমের যে কী পবিত্রতা, প্রেমের যে কী একটা আদর্শ থাকে, সেটা আপনি পড়লে বুঝতে পারবেন। সেটা তো বর্ণনা দেওয়া সম্ভব না। একটা পবিত্রতা বজায় রাখছি এবং একটা জিনিস মাথায় রেখেন, মানুষ যখন একটা প্রাপ্তবয়স্ক হয়, একটা সময় আসে বিপরীত লিঙ্গের প্রতি প্রবল থেকে প্রবল আকর্ষণ, সেটাকে দমন করে সেটাকে চেক দিয়ে যে আগিয়ে যেতে পারবে সেই সফল, আর সেটাকে যে আসক্ত হবে শেষ হয়ে গেল। এটা আমি বোঝাতে চেষ্টা করেছি আমার গল্পের বইয়ের ভিতর। আর অন্যগুলো পলিটিক্যাল বই, সামাজিক বই, তবুও ঢাকা থাকি অনেক কিছু আছে, ঢাকার সমস্যা নিয়ে আছে। ভেঙে যাওয়ার স্বপ্নের কথা, ছাত্র জীবনে আমি ছাত্র রাজনীতি করেছি সমাজতন্ত্রের লক্ষ্যে, কিন্তু সেই স্বপ্ন আমার ভেঙে গেছে, সেটা বোঝাতে চাইছি। ভেঙে যাওয়ার স্বপ্নের কথা, তবু অপেক্ষা, এটা প্রেমের গল্প। এই বইটা সবচেয়ে বেশি সারা জাগাইছে, এই প্রেমের গল্প চলে বেশি। ওটা গত 2 বছর আগে একচেটিয়া, সেটা খুব হিট। সেখানেও আমি প্রেমের পবিত্রতাকে বজায় রাখার চেষ্টা করেছি যাতে বিপদগামী না হয়। দুইটা তো প্রতিটা সাংবাদিকই লেখক, কিন্তু প্রতিটা লেখকই সাংবাদিক না। সাংবাদিক একটা বাধ্যবাধকতা আছে, নিয়মকানুন আছে, অফিস করতে হবে, বেতন পাবে, চাকরি, সেটা এক জিনিস। আর লেখক এখনও শুধু লেখা জীবিকা নির্বাহ করা কঠিন। তারপরেও সাংবাদিকতার বয়স্ক হলে, প্রবীণ হয়ে গেলে তখন লেখার মধ্যে মজাও আছে এবং ভালো লাগে
এটাই সঙ্গী। লেখার সাথে আমার প্রেম এখন, আর কিছুই ভালো লাগে না। লেখার সাথে আমার প্রেম। সাংবাদিকতা তো ছেড়ে দেওয়া যাবে না, যতদিন কলম চলবে ততদিন সাংবাদিকতা চলবে। সাংবাদিকতাও আছি, তো লেখার দিকে আমি শিফট করছি নিজেকে, ভালো লাগে।